আপনি যদি একজন আইফোন ব্যবহারকারী হন তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্যই। আর আজকে আমি যে জিনিসগুলো শেয়ার করব আপনাদের সাথে, আমি 2017 সাল থেকে আইফোন ব্যবহার করি। আর এই 7 বছর আইফোন নিয়ে আমার অনেক অভিজ্ঞতা, পার্সোনাল অনেক কিছু অভিজ্ঞতা আছে। এই জিনিসগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম ফার্স্ট টু লাস্ট আমি আমার সাথে মানে যত রকমের যা হয়েছে আমি এত ফেস করছি তাই শেয়ার করবো আপনাদের সাথে। দেখুন আমার হাতে যে ফোনটা আছে এটা হলো আইফোন 13 প্রো ম্যাক্স। এটার আপডেট দেওয়া আছে 17% অ্যান্ড ব্যাটারি আছে 86%। আর এখন মানে 2024-এ এসে সবচেয়ে বেশি যে আমরা প্রবলেম বলি যমুনাতে বা বসুন্ধরাতে বা ফোনগুলাতে, সেটা হলো আপডেট ইস্যু। আপডেট দিলে হ্যান হয়, আপডেট দিলে ত্যান হয়। আসলে কোনো আইফোনই আপডেট দেওয়ার সাথে সাথে বা আপডেটের জন্য এই প্রবলেমগুলো যে হয় এরকম না, ডিসপ্লের যে গ্রিলান ইস্যুগুলো আছে। কারণ আমি 13 প্রো ম্যাক্স আমি নিজেও পার্সোনাল ইউজ করি আইফোন 13 প্রো ম্যাক্স, অ্যান্ড দুইটা আমার কাছে 13 প্রো ম্যাক্স 100% অর্ডার প্রুফ আছে এবং কি সব কিছু অল ওকে আছে। দেখেন আমি পানিতে চুবাইতেছি কীভাবে, ফোনগুলোতে চুবাই না আর কি, জাস্ট এমনিতেই পানিতে দেখাইতেছি। অ্যান্ড এই ফোনগুলো কিন্তু আপডেট দেওয়া ছিল না, আমি আপনাদের ফার্স্টে দেখাই দিচ্ছি যে আপডেটের জন্য আইফোন 13 প্রো ম্যাক্স যে গ্রিন হয় এটা এরকম না। এই ফোনগুলো একটা সময় র্যাবন নষ্ট হয়ে গেলে আর কি অনেক ওভারহিটিংয়ের জন্য সবচেয়ে বেশি প্রবলেমটা হয়, যেটা এই গ্রিন লাইন ইস্যু বলেন বা ডিসপ্লে ইস্যু বলেন। ওভার হিটিং হইতে হইতে ডিসপ্লেগুলো নষ্ট হয়ে যায়। দেখেন যে দুইটা ফোনের কিন্তু আপডেট দেওয়া নাই, আমি এখন দুইটা ফোনই আপডেট দিতেছি। অ্যান্ড যারা বলে যে 17-18 আপডেট দিলে ডিসপ্লে নষ্ট হয়ে যায়, আসলে আপডেটের কোনো প্রবলেমই না। মূল প্রবলেম হলো আইফোনের যেটা, সেটা হলো র্যাবনের যেই সুপার অ্যামোলেডের যে হাই রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে। আমি যতটুকু জানি মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতেছি। সুপার অ্যামোলেড ডিসপ্লের কারণে বা হাই রেজুলেশনের কারণে যে র্যাবন ইউজ করা হয়েছে এই আইফোন 13, 14 অ্যান্ড সুপার অ্যামোলেড প্রত্যেকটা ফোনই, লাইক ওপো, ভিভো, ওয়ান প্লাস, এমন কোনো ব্র্যান্ড যেগুলো দামি ফোন গ্রিন লাইন হয় না বা ডিসপ্লেতে প্রবলেম হয় না, আমার জানা মতে নাই। কারণ আমি আজকে যদিও আইফোন ইউজ করি 7 বছর ধরে, আমি ফোনের এই বিজনেসের সাথে জড়িত আছি প্রায় 3-4 বছর হবে অলমোস্ট। তো আমি আমি যতটুকু এক্সপিরিয়েন্স, আমি 13 প্রো ম্যাক্স আমি নিজেও স্টিল ইউজ করতেছি, অ্যান্ড আমি 13 প্রো ম্যাক্স দিয়েই ভয়েস দিতেছিলাম। তো এই দেখেন যে আমার এটা আপডেট কিন্তু আমি অলরেডি করতেছি। তো আপডেটের জন্য আমি আপডেট একদম ফুল ভিডিও দেখেন, ফুল ডিটেলস দেখাই দিব যে আপডেটের জন্য কোনো ইস্যু হয় না। আর 13 প্রো ম্যাক্স যেটার প্রবলেমগুলো হইতেছে বেশি, কারণ এগুলো ওভার হিটিং, যারা কাস্টমার যেগুলো র্যান্ডম ইউজ করতেছে ওভার হিটিং যেই ফোনগুলো বেশি হইতেছে র্যাবন নষ্ট হওয়ার কারণেই ডিসপ্লেটা গ্রিন বা হোয়াইট স্ক্রিন হয়ে যেতেছে। দেখেন আমি দুইটা ফোনই কিন্তু একদম ফুল আপডেট দিচ্ছি। আর এটা হলো আমার নিজের 13 প্রো ম্যাক্স, যেটা আমি এখন এটা দিয়ে ভয়েস দিতেছি, ভিডিও করছিলাম 14 প্রো ম্যাক্স দিয়ে। এই যে তিনটা ফোনই একসাথে আমি আমারটা যদিও আপডেট করা ছিল, বেটা আপডেট আমি আগে ইউজ করছি 18টা। আর এই যে দেখেন, আমি ভিডিও কন্টিনিউ করেন একদম লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আপডেট দিব কি না। আসলে আপডেট, আপনার ফোন যদি আপডেট আসে, আপনি নর্মাল টেম্পারেচার যদি ইউজ করেন, র্যান্ডম ইউজ না করে একদম নর্মালভাবে ইউজ করলে কোনো সমস্যা নেই। যত আপডেট আছে অ্যাপেলের সব আপডেট দিয়ে ইউজ করবেন, কোনো সমস্যাই হবে না। এই দেখেন আমি আপডেট ফোন, দুটা ফোন আপডেট দিয়ে চলে গেছিলাম জিমে, তখন ছিল 3টা, এখন বাজে 5টা। যদিও 5টা টাইম ভুল দেখাইতেছে, দুটা ফোনই আপডেট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কোনো ফোনে কোনো গ্রিন লাইন ইস্যু বা ব্যাটারি হেলথও কোনো ড্রপ করে নাই, আলহামদুলিল্লাহ। আর এই 13 প্রো ম্যাক্স দুইটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে, বক্স সহ 100% জেনুইন। একটা হলো সিঙ্গাপুরের, একটা হলো ইউএসের। যদি এগুলো কেউ কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের স্টকে দুইটা ফোনই আছে 100% জেনুইন। আমি তো ভিডিও দেখা দিলাম, একদম লেটেস্ট আপডেটও করা আছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।